আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মানে খাওয়া দাওয়া, ঈদ মানে ঘোরাফেরা, ঈদ মানেই অনেক আনন্দ। আর এই খাওয়া দাওয়াটা যদি হয় ভিন্নতর কিছু ট্রায়ের মাধ্যমে তাহলে তো আরোই বেশি ভালো হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন সাদা পোলাও, একদম তেল কিংবা ঘি ছাড়া। হ্যাঁ, একদম তেল কিংবা ঘি ছাড়া আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট পোলাও রান্না করবেন। সেই জন্য আমি নিয়েছি 3টা তেজপাতা, নিয়েছি 5টার মতো কাঁচামরিচ, নিব দারচিনি, কিছুটা গুঁড়ো করা জয়ফল আর জয়ত্রী, নিয়েছি 3টা এলাচ, কিছু গোলমরিচ নিয়েছি সাথে। আপনারাও চেষ্টা করবেন অবশ্যই সাদা গোলমরিচটা নেওয়ার। হ্যাঁ, এতে করে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসে, আর কালো গোলমরিচ কিন্তু না দেওয়াটাই ভালো। তো এখানে আমি নিয়েছি কিছুটা জাফরান, নিয়েছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে তারপর এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিব। দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে। তো আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করিনি, একদম অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি। এরপর চলে যাব মূল রান্নাটায়। তো এখানে আমি একটা প্যান নিয়েছি, সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে খুবই অল্প পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। একদম পুরোটা ড্রাই করব না, হালকা হালকা ড্রাই হয়ে আসবে ওই অবস্থাতে আমি দিয়ে দিব আদা রসুন। এখানে আমি আদা রসুন মিলিয়ে 2 চামচের মতো ব্যবহার করেছি। তো এটাকে আমি একটু ভেজে নিয়েছি এইরকমভাবে। হ্যাঁ, যেহেতু তেল ছাড়া কিংবা ঘি ছাড়া পোলাও, আমি একদমই তেল ঘি কিছুই ব্যবহার করব না। তো আমি এভাবে করে একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেছি, লোতেই বলা চলে। তো এই অবস্থাতে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আমি এখানে ঠান্ডা পানি অ্যাড করছি। আমি 1 কাপ চাল ব্যবহার করব, সেজন্য আমি এখানে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। তো আমি এই কাপটা ব্যবহার করেছি, এই কাপটা ব্যবহার করে আমি 1 কাপ চাল দিয়ে দিয়েছিলাম। তো এখন 1.5 কাপ পানি দিলাম। এই পর্যায়ে আমার প্রথমে রেডি করা মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে আমি তেজপাতা ও কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, তারপরে এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ঢেকে দিলাম। একটা বলক চলে আসার পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমি চিনি। এখানে আমি এক চামচের মতো চিনি ব্যবহার করেছি, সাথে লবণটাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব আমার যে ধুয়ে রাখা চালগুলো। এটি কিন্তু অবশ্যই ধুয়ে রাখা চাল, হ্যাঁ, ভিজিয়ে রাখা চাল না। আমরা নর্মালি পোলাও রান্না করলে কিন্তু কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখি চালগুলো, কিন্তু এই তেল ছাড়া পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। এটা আমি সাথে সাথে ধুয়ে তারপর ব্যবহার করেছি। হ্যাঁ, তো এই পর্যায়ে আমি ঢাকনা ঢেকে দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন এরকম অবস্থায় এসেছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে একটু জড়ো করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ঘ্রাণ ছড়িয়েছিল, খুব সুন্দর অ্যারোমা ছড়িয়েছিল। কেউ বুঝতেই পারবে না যে আমি এটাকে তেল ছাড়া রান্না করেছি। আসলে নর্মালি পোলাওর থেকে এটা কিন্তু খুবই ভালো ছিল খেতে। সাধারণত ভাত কিন্তু মনে করা যাবে না, এটা কিন্তু অবশ্যই পোলাও। আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝবেন না। হ্যাঁ, তেল ছাড়া রান্না করছি এই বলি যেটা ভাত হয়ে গেছে তা কিন্তু না। আপনারা কিন্তু অবশ্যই এই ঈদে বাড়িতে এটা ট্রাই করবেন। তো এখন এই পর্যায়ে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে, চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার আগে থেকে রেডি করে রাখা যে দুধ আর যে জাফরানের মিশ্রণটা, সেটাকে আমি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখানে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আমি এটাকে খুলে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা একদমই ডান। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা পারফেক্ট হয়েছে পোলাওটা।
একদমই ঝরঝরে আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। আপনারাও চাইলে এরকম স্বাস্থ্যসম্মতভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনারা মানে অবশ্যই ভালো লাগবে। তো এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। অল্প কিছু টিপস ফলো করলেই এরকম পোলাও রান্না কিন্তু কোনো ব্যাপারই না। তো এটাকে আমি মানে উপভোগ করব গরুর মাংসের সাথে, সেজন্য আমি আগে থেকে গরুর মাংস রান্না করে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটার সাথে খুশি আপনারা এটাকে পরিবেশন করতে পারেন এবং উপভোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।